দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। রাজনৈতিক নেতাদের সাথে 2 দফা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক থেকে বেরিয়ে নেতারা গণমাধ্যমে কথা বলেছেন। সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে মূলত আজকে 2 দফা বৈঠক হলো এবং এর আগে গতকাল কিন্তু 3টি বড় রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, নতুন রাজনৈতিক দল এনসিপি সহ। তো সব মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলো যে বিষয়টি বলছে, প্রধান উপদেষ্টাকে উদ্বুদ্ধ যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টার কাছ থেকেও তার বক্তব্য, তার যে দৃষ্টিভঙ্গি সেটি শুনেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং তারা সবাই বলেছেন যে তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে তারা প্রধান উপদেষ্টার সাথে আছেন, এই সরকারের সাথে আছেন। সরকার যাতে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সবাই সহযোগিতা করবে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সামনে এগিয়ে নিয়ে যেতে দেশকে তারা সহযোগিতা করবে। তবে এর মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী রোডম্যাপ সেটি সম্পর্কে বলেছেন এবং বলেছেন যে সংস্কারগুলো দরকার সেগুলো শেষ করা, পাশাপাশি নির্বাচনী যে রোডম্যাপ সেটিকেও যাতে সরকার মনোযোগ দেয় এবং পাশাপাশি যাতে সেই রোডম্যাপ ঘোষণা করা হয় একটি যৌক্তিক সময়ের মধ্যে এবং যৌক্তিক সংস্কার শেষে। এই বিষয়গুলো মূলত সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে গত 3-4 দিন ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু আলোচিত হয়েছে যে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিষয়ে বিব্রত এবং এই কারণে তিনি পদত্যাগ করতে চান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এরকম গুঞ্জনের যে বিষয়টি ছিল সেই বিষয়ে কিন্তু তারা বলেছেন যে সবাই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে মূলত তার যে মনোভাব সেই মনোভাবের আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং তিনি এই রাজনৈতিক দলগুলোর আশ্বাস পেয়ে তিনি মূলত সামনে কাজ করার যে স্পৃহা সেটিও তার বেড়েছে, এটি দাবি করেছেন রাজনৈতিক দলের অনেক নেতারা। তবে এই সার্বিক যে পরিস্থিতি, আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে বৈঠক, গতকাল বড় 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক, সব মিলিয়ে আসলে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও একটি ব্রিফিং শুরু হচ্ছে এই মুহূর্তে এই যমুনার সামনে। সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বক্তব্য রাখছেন সেই সংবাদ সম্মেলন। আমরা কিছুক্ষণের মধ্যে সেখানেও যুক্ত হব দর্শকদের জন্য। তো সব মিলে আসলে এই যে বৈঠকটি হলো 2 দিন ব্যাপী, এই বৈঠকটিতে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অংশ নিয়েছেন তারা এটিকে ইতিবাচকভাবে দেখছেন এবং তারা মনে করছেন এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে এবং এই সামনে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য আসলে এই ধরনের আলোচনা কাজে দেবে। সবাই মিলে তারা এগিয়ে যেতে চান, এরকম আসলে এই বৈঠক শেষে সবাই জানিয়েছেন। তো এই ছিল সব মিলে আসলে যমুনার সামনে থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল সোহাগ যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে।